আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন উভয়েরও পরিচালক, যিনি গৌরব ও শক্তি সামর্থ্যে অদ্বিতীয়, যিনি কোনো স্তম্ভ ব্যতি রেখে আসমানকে শূন্য রেখেছেন এবং তাতে মানুষের জীবিকা রেখে দিয়েছেন। সুতরাং আমরা তার ইবাদত ব্যতীত আর কারও ইবাদত করব না। অতঃপর আল্লাহর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। তিনি অসত্য বিষয়কে নির্মূল করে সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন। তার পরিবার পর্ব ও সহযোগীদের প্রতিও সালাম, এবং আরো সালাম প্রেরণ করছি তার সাহাবীগণদের প্রতিও, এবং নবী আউলিয়া গাউস কুতুব যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতের সারা দুনিয়া পদার্পণ করেছেন এবং ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো, আমরা যে পাপ কাজ করি সে পাপ কাজের প্রায়শ্চিত্ত করার জন্য বিষয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের চারটি কাজ আছে। চারটি কাজ দ্বারা পাপের প্রায়শ্চিত্ত করা যায়, সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমি আল্লাহ পাকের পাক কালাম থেকে আমি একটা আয়াত উপস্থাপন করব, পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথাই শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের উপর আল্লাহ তাআলার দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, সুকৌশলী। সূরা আত-তাওবা আয়াত নম্বর ৭১। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাবার বিষয়, এবং আমাদের প্রত্যেকটি মুসলমানের জীবনে এটি খুবই প্রয়োজনীয়। আমরা হর হামেশাই দিন রাত চলার পথে, আমাদের জীবন চলার পথে সমস্ত ক্ষেত্রে আমরা পাপ কাজের সাথে যুক্ত। আল্লাহ বলছেন যে তারা পাপ কাজে লিপ্ত থাকবে, কেউ এ থেকে বাদ পড়ে না। তাহলে আমরা পাপ কাজ করতেই পারি। এখন এই পাপ কাজের প্রায়শ্চিত্ত কিভাবে হয়? চারটি অঙ্গ প্রত্যঙ্গের চারটি কাজ দ্বারা এই পাপ কাজের প্রায়শ্চিত্ত করা যায়। যেমন ১ নম্বর, পাপ কাজের পরপরই ২ রাকাত নামাজ পড়া, পাপের জন্য অতঃপর ৭০ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, এবং সুবহানাল্লাহিল আযীমি বিহামদিহি, অর্থাৎ আল্লাহ পবিত্র, মহৎ এবং প্রশংসিত ১০০ বার পাঠ করা। তারপর সদকা খয়রাত করা এবং তারপর রোজা রাখা। কত জ্ঞানী ব্যক্তি বলেছেন, পাপের পর উত্তম রূপে ওযু করত, মসজিদে প্রবেশ করে ২ রাকাত নামাজ পড়বে। কোনো হাদিসে ৪ রাকাত নামাজের কথা বর্ণিত রয়েছে। অন্য হাদিসে বর্ণিত আছে, যখন তুমি পাপ কার্য করে ফেলো তারপরই একটি নেক কাজ করবে। পাপ কাজ গোপন করলে নেক কাজও গোপনে করবে, এবং পাপ কাজ প্রকাশ্যে করলে নেক কাজও প্রকাশ্যে করবে। কত সুন্দর কথা! আমরা একটুবার ভেবে দেখি, যদি পাপ কাজ গোপনে করা হয় তাহলে নেক কাজগুলো তার বিপরীতে একটা নেক কাজ করতে হবে, সে নেক কাজটাও গোপনে করতে হবে। আর যদি কোনো পাপ কাজ প্রকাশ্যে করি আমরা, তাহলে একটা নেক কাজও প্রকাশ্যে করতে হবে। কারণ পাপ কাজটা যখন প্রকাশ্যে হয়, তার বিপরীতে যখন নেক কাজটা প্রকাশ্যে হয়, তখন সেই নেক কাজটা প্রকাশ্যে করার পরে তাদের ভিতরে, নিজের ভিতরে এবং মানুষের ভিতরে, সমাজের ভিতরে একটা প্রতিফল আসে। তো যা হোক, কোনো বুজুর্গ বলেছেন, রাত্রে
রাত্রের পাপের প্রায়শ্চিত্ত গোপন দানে হয় এবং দিবসের পাপের প্রায়শ্চিত্ত প্রকাশ্য দানে হয়। কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের সমীপে উপস্থিত হয়ে আরজ করল, আমি কোনো রমণীর সাথে ব্যভিচার ব্যতীত আর সব কাজই করেছি, আপনি আল্লাহর বিধান অনুসারে আমার বিচার করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে ফজরের নামাজ পড়োনি? সে বলল, হ্যাঁ পড়েছি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় নেক কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এতে বোঝা গেল যে ব্যভিচার ব্যতীত রমণীদের সাথে অন্যান্য পাপের কাজ লঘু পাপে গণ্য, কেননা উল্লিখিত হাদিস অনুযায়ী নামাজই তার প্রায়শ্চিত্ত করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে পাপ করা হয়, মহাপাপ ব্যতীত নামাজই তার প্রায়শ্চিত্ত করে। এতদূর সত্য